الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে জুমা পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে আসেন, তখন মদিনার মধ্যে ইহুদি লোকদের মধ্যে বসবাস ছিল। তখন মদিনায় ইহুদি লোকদের বসবাস। নবীজির সময়ে দুনিয়ার ধর্ম পরিবেশ ছিল এমন যে মক্কার মধ্যে মুশরিকরা থাকত, যারা পাথরের পূজা করত, যারা মূর্তির পূজা করত, যারা আগুনের পূজা করত, যারা সূর্যের পূজা করত। এই ধরনের মুশরিকরা মক্কার মধ্যে থাকত। বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি মুশরিক হলো ভারতবর্ষে, ইন্ডিয়াতে, যাদেরকে আমরা হিন্দু বলি। হিন্দু মানে হিন্দুস্তানের বাসিন্দা হওয়ার কারণে হিন্দু এমন না। হিন্দুস্তানে, ইন্ডিয়াতে মুসলমান আমাদের দেশের থেকেও বেশি। এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলি, বাংলাদেশের মুসলমান আর পাকিস্তানের মুসলমানের চেয়েও হিন্দুস্তানের মুসলমানরা ঈমান এবং আমলে আরও বেশি আগানো। সারা দুনিয়ার মধ্যে যে তাবলিগি জামাতের কাজ হয়, এই তাবলিগি জামাতের প্রাণ কেন্দ্র নিজামুদ্দিন মার্কাজ, দিল্লিতে। ওখানে আরব দেশের সাথীরাও আসে, আমেরিকা ইউরোপের সাথীরাও আসে, ভারত পাকিস্তানের সাথীরা তো যায়, বাংলাদেশ পাকিস্তান। এই জন্য তাবলিগি জামাতের যে দাওয়াতি মেহনত, এই মেহনতের প্রাণ কেন্দ্র হল হিন্দুস্তান, ইন্ডিয়া। এমনিভাবে সারা দুনিয়ার মধ্যে যত দ্বীনি মাদ্রাসা আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, যত মাদ্রাসাগুলো আছে, সমস্ত মাদ্রাসার মূল মাদ্রাসা যেটা বলতে গেলে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে
ঐতিহ্যময় সফল প্রতিষ্ঠান হলো ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এরা ইউপিতে উত্তরপ্রদেশে আছে, সাহারানপুর অঞ্চলে দেওবন্দে। এবং বাংলাদেশে যত বড় বড় পীর মাশায়েখ আপনারা দেখেন, উজানি বলেন, চরমনাই বলেন, সরসিনা বলেন, হাটাজারি বলেন, যাত্রাবাড়ি বলেন, সমস্ত পীর মাশায়েখদের কেন্দ্র ইন্ডিয়া, হিন্দুস্তান, বর্তমান ভারতবর্ষ। সেখান থেকেই আমাদের দেশে তাবলীগ ঢুকছে, সেখান থেকেই আমাদের দেশে দ্বীনি মাদ্রাসা সরাইছে, সেখান থেকেই আমাদের দেশে পীর মুরিদি ছড়াইছে। এবং আমাদের দেশে যত ধর্মীয় কিতাবাদি আছে এগুলোর অধিকাংশই সেখান থেকে তৈরি হওয়া। ফাজাইলে আমল, এটা ইন্ডিয়ার আলিম লিখছেন শেখ জাকারিয়া। বেহেশতে জওহর ইন্ডিয়ার আলিম লিখছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী। যদিও হিন্দুস্তানকে আমরা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসাবে মনে করি, কিংবা সেখানে হিন্দুর সংখ্যা বেশি, মুশরিকদের সংখ্যা বেশি, কিন্তু সেখানেই মুসলমানদের ঈমান এমন আমল আমাদের চেয়েও আগানো। দাওয়াতের লাইনে, পীর মুরিদির লাইনে, দ্বীনি মাদ্রাসাগুলোর লাইনে, হর লাইনে তারা আমাদের চেয়ে আগানো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা মুশরিক ছিল তারা থাকতো মক্কার মধ্যে। মক্কার মধ্যে সব মুশরিক, এরা কেউ পাথরের পূজা করত, কেউ মূর্তির পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ সাপের পূজা করত, কেউ সূর্যের পূজা করত। আর মূর্তি পূজারীদের মধ্যে অনেক শ্রেণী আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এভাবে মক্কাটা মুশরিকদের আখড়া ছিল, শিরকি স্থান ছিল, শিরিকের স্থান ছিল। খোদ খানায় কাবা ঘর, সেখানেও মূর্তি রাখা হয়েছে, লাত, উজ্জা, মানাত, এই ধরনের মূর্তিগুলো রাখা হয়েছে। আর ধর্মবিশ্বাসী যারা, তারা ছিল মদিনায় এবং তারা ছিল নাজরানে। মদিনাতে ইহুদিরা থাকত, আর নাজরান যেটা ইয়ামানের অঞ্চল, বর্তমানে সৌদির সাথে ইয়ামানের সাথে এই অঞ্চল নিয়েই বিরোধ। এই নাজরানে খ্রিস্টানরা থাকত। ইহুদিদের ঠিকানা ছিল মদিনা, ইহুদিদের বসত ভিটা ছিল মদিনা, আর খ্রিস্টানদের বসত ভিটা ছিল নাজরানে। আর মুশরিক শিরিককারীদের বসত ভিটা ছিল কোথায়? মক্কায়। এই চিত্ত মাথায় আগে নিতে হবে, তারপরে ইসলাম বুঝতে হবে, ইসলাম কিভাবে কোথায় গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবুয়ত আসে তখন তিনি মক্কার মধ্যে ছিলেন। নবীজির বয়স তখন 40 বছর। তখন তিনি মক্কার মধ্যে ছিলেন, আর তার চতুর্পাশে ডানে বামে আত্মীয় স্বজন, চাচা, দাদা, যত আত্মীয় স্বজন ছিল সবাই ছিল মুশরিক। নবীজির যিনি গার্ডিয়ান ছিলেন খাজা আবু তালেব, ইনি একটা কড়া মুশরিক ছিলেন, কট্টর মুশরিক। ইনি মারাও গেছেন, শিরিক অবস্থায় তিনি মারা গেছেন, কুফরি অবস্থায় তিনি মারা গেছেন, কাফের হয়ে তিনি মারা গেছেন। কিন্তু আজীবন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। কেন ছিলেন? এই জন্য তিনি বুঝতেন যে তিনি পরিবেশের কারণে শিরিক থেকে বের হতে পারছেন না, কিন্তু উনি বুঝতেন যে আমার ভাতিজা সে হকের উপর আছে। এই জন্য নিজে গলত সলত কাজ করলো, সৎ এবং ন্যায়ের পক্ষে ভাতিজাকে আগায় দিতেন, চলো তুমি আগে চলো।
এই জন্য আবু জাহেল বলেন, ওতবা বলেন, সাইবা বলেন, তারা যখন নবীজির উপর কোনোভাবে বিরুদ্ধে কোনো কাজ করত, তখন এই খাজা আবু তালেব এর বিরুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ঢাল হয়ে দাঁড়াইতেন, প্রতিবাদ করে দাঁড়াইতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তো মুশরিকদের দ্বারা তিনি বেষ্টিত ছিলেন। এরপর তিনি মদিনায় চলে আসলেন। আর মদিনায়তে জটিল ব্যক্তিরা থাকে, অর্থাৎ ইহুদিরা থাকে। ইহুদিরা সে কালেও জটিল ছিল, এই কালেও জটিল। সারা দুনিয়ার মধ্যে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে কট্টরবাদী লোকদের নাম হলো ইহুদি। এরা যে পরিমাণ ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, পৃথিবীর অন্য কোনো ধর্ম বিশ্বাসীরা সেই পরিমাণ ইসলাম আর মুসলমানদের বিরোধিতায় কাজ করে। এই জন্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা ছিলেন হযরত মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি। মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশরা তারা ভারত থেকে সরাইয়া তারা আফগানিস্তানে তাকে পাঠিয়ে দিয়েছে। ওবায়দুল্লাহ সিন্দি বলতেন, যদি আটলান্টিক মহাসাগরের একেবারে নিচে যদি দেখো যে কোনো বোয়াল মাছ আর কোনো মাগুর মাছ পরস্পরে ঝগড়া করতেছে, তাহলে এই বোয়াল মাছ আর মাগুর মাছের সঙ্গে যে ঝগড়া লাগাই দিছে যে ব্যক্তি, ওই ব্যক্তির নাম হলো ইহুদি। সারা দুনিয়ার মধ্যে যত যুদ্ধ আর যত বৈরী পরিবেশ তৈরি হচ্ছে, এই সব অন্তরালে যে ব্যক্তি, ওই ব্যক্তিরা হলো ইহুদি। ইসরায়েলের ইহুদিরা যে ইসরায়েলে বসে আছে এমন না, ইসরায়েলে বসে তারা আরবের কল কবজা নাড়তেছে, ভারতবর্ষে এশিয়ার মধ্যে কল কবজা নাড়তেছে, ইউরোপের মধ্যে কল কবজা নাড়তেছে। এত ভয়ঙ্কর এক জাতি হলো ইহুদি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তো এদের মুখামুখি হইলেন। মক্কার মুশরিকরা তো নবীজির মোকাবেলা করত, নবীজির বিরোধিতা করত প্রকাশ্যে, কিন্তু মদিনার মধ্যে ইহুদিরা নবীজির যে বিরোধিতা করত এটা প্রকাশ্যে না, এটা অন্তরালে পিছন দিক দিয়ে। কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা অত্যন্ত নিন্দার সাথে এগুলো তুলে ধরছে। মক্কার মধ্যে কোনো মুনাফিক ছিল না, সব মুশরিক ছিল, কাফের ছিল। নবীজি ধরতে পারতেন তার শত্রুকে, তার বন্ধুকে। নবীজি ধরতে পারতেন আবু জাহেল আমার শত্রু, আবু বকর আমার বন্ধু। মক্কার মধ্যে দুইটা শ্রেণী ছিল, হয়তো কাফের নয়তো মুমিন, হয়তো মুশরিক নয়তো সাহাবী। প্রকাশ্যে ধরতে পারতেন। কিন্তু মদিনাতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বু জালের মধ্যে, একটা ধোঁয়াশার মধ্যে পড়লেন। কারণ যে মুমিন নিজেকে বলে মুমিন পরিচয় দিচ্ছে, যে ব্যক্তি নিজেকে মুমিন বলে পরিচয় দিচ্ছে, সে কি আসলে মুমিন নাকি ইহুদি এটা বোঝা যেত না। কারণ মদিনার মধ্যে মুনাফিক ছিল। মদিনার মধ্যে কি ছিল? মুনাফিক তো তারা যারা উপরে বন্ধু, ভিতরে শয়তান, ভিতরে শত্রু, এরা হলো মুনাফিক। মুনাফিকের কাজ কি? হাদিসের মধ্যে আসছে আয়াতুল মুনাফিকে সালাসুন। মুনাফিকদের কাজ হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে। আপনি ফোন দিবেন কোথায় আছে, বাজারে থাকলে কইব বাসায় আছি, বাসায় থাকলে কইব বাজারে আছি। এটা মুনাফিকের কাজ। আমরা এই ধরনের কাজ করি কি করি না, এটা নিজেকে নিজে জিজ্ঞাসা করব।
তারপরে এখান থেকে ফেরত আসব। ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদার খেলাফ করে। ওয়াদা করে আপনার কাছ থেকে 10,000 টাকা নিল, 5 দিন পরে দিবে। 5 দিন ওভার হয়ে যাচ্ছে, খবর নাই। 5 দিনের জায়গায় 10 দিন, খবর নাই। 1 মাস পরে জিজ্ঞাসা করলে নিছিলাম, ভুলে গেছি, দিমুনে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করছে, ওয়াদা খেলাফ করছে। যদি কোনো ওজর থাকে, কোনো সমস্যা থাকে, অপারগতা থাকে, তাহলে সে ওই নির্ধারিত টাইমেই বলবে যে দেওয়ার কথা ছিল, পারতেছি না, আমাকে আরেকটু সময় দেন। এরকমভাবে আপনার কাছে বলল যে তুমি এই বিষয়টা আমাকে জানাও, ওয়াদা করলাম কাউরে জানাইব না, আপনি বলে দিলেন, কিন্তু সে আপনার কাছে এই কথাটা শুনছে, ওয়াদা সহকারে শুনছে, ওয়াদা দিয়ে শুনছে, কিন্তু সেই কথাটা সমাজের মধ্যে ছড়ায় আপনার মানহানি করলো, সমাজের পরিবেশ দূষিত করলো, তাহলে সেও কথার ওয়াদা রক্ষা করতে পারেনি। ওটা তো অর্থের, টাকার ওয়াদা রক্ষা করতে পারেনি, হাওলাদের ওয়াদা রক্ষা করতে পারেনি। ওটার চেয়ে আরো ভয়ঙ্কর হলো কথার যে ওয়াদা রক্ষা করতে পারে। মুনাফিকের আরেক কাজ হলো ওয়াইজা খাসামা ফাজারা, ঝগড়া করলে অশ্লীল কথা বলে, অশ্লীল গালিগালাজ করে, অশ্লীল গালিগালাজ করে। আরেক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আরেকটা স্বভাব আছে, মানে 4th নম্বর স্বভাব হলো ওয়াইদা আহাদা গাদারা, যখন কেউ কোনো বিষয় অঙ্গীকার করে গাদারা, তখন গাদ্দারি করে। অঙ্গীকার করলাম তোমাকে ছাড়া আমি যাব না, অঙ্গীকার করলাম আজীবন তোমার সাথে ন্যায় এবং হকের কাজে তোমার সাথে সহযোগী থাকব, কিন্তু কিছুদিন পরে গাদ্দারি করে। গাদ্দারি শব্দটা আরবি থেকে আসছে, অঙ্গীকার ভঙ্গ করে। ইদা হাদ্দাসা কাযিবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা খাসামা ফাজারা ওয়াইদা আহাদা গাদারা। 2 হাদিস মিলে 4টা আলামত পাওয়া যায়। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে, ঝগড়া লাগলে অশ্লীলভাবে গালিগালাজ করে, আর কোনো বিষয় অঙ্গীকার করলে ওই অঙ্গীকার করার পর গাদ্দারি করে। হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে মাল্টার মধ্যে 4 বছর 7 মাস তিনি জেলের মধ্যে ছিলেন। মাল্টা কোথায়? মাল্টা হলো আফ্রিকা মহাদেশ এবং আরব রাষ্ট্র এর মাঝে একটা দ্বীপ, মাল্টা দ্বীপ। এখনও সেই দ্বীপটা আছে এবং সেখানে সেই জেলখানাটা আছে। আমরা ইউটিউবে সার্চ দিয়ে এটা দেখছি, জেলখানাটা। ব্রিটিশ বিরোধী আন্দোলন করে হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, ওনার চেয়ে বড় আলেম এই ভারতবর্ষের মধ্যে আর জন্ম নেয়নি। উনি ছিলেন সমস্ত বড় আলেমদের ওস্তাদ। উনি সকল বড় আলেম তৈরি করছেন। ওনার ছাত্র হলেন তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র হলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস আওলাদুর রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র হলেন এদেশের পীর মুরিদির প্রধান যিনি ছিলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র ছিলেন হাদিসের বিখ্যাত পণ্ডিত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র ছিলেন অখণ্ড ভারতবর্ষের সবচেয়ে বড় মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার ছাত্র হলেন
হাটাজারি মাদ্রাসার পুরোধা মুফতি আজম হযরতে আকদাস মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এগুলো সব ওই ব্যক্তি যিনি মাল্টার মধ্যে 4 বছর 7 মাস জেলে কাটাইছে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন জেল থেকে আসেন এই দেশে, আসার পরে অসুস্থ, মহাত্মা গান্ধী এবং সৈয়দ হুসাইন আহমদ মাদানী তারা শেখুল হিন্দের সাথে দেখা করতে গেছে, শেখুল হিন্দিরকে নিয়ে দেওবন্দে দেখা করতে গেছে। অসুস্থ, আর সফর করতে পারতেছে না, সারা দেশব্যাপী ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে পারতেছে না। তখন হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, मैं अपने असीरत के ज़माना में मुसलमानों के इनहितात की ए दो सबब पाई। আমি আমার বন্দিকালীন সময়ে মুসলমানদের অধঃপতনের 2টা কারণ পাইছি। এক এ হে কে উত্তরকে কোরআন, একটা এটাই যে তারা কোরআন শরীফ ছেড়ে দিয়েছে। মুসলমানদের অধঃপতনের মূল কারণ কোরআন শরীফ কি ছেড়ে দেওয়া। হাজার হাজার মুসল্লি, হাজার হাজার মুসলমান, কোরআন সহি করে পড়নেওয়ালা মুসলমান কজন আছে? কোরআনকে এভাবে ছেড়ে দেওয়া, কোরআনের হুকুমের উপর আমল করা না করা, এটা তো দূর কি বাত হয়, পরের কথা। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলকে পরিষ্কার করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আখিরাতের ফিকির তৈরি করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মহব্বত জিন্দা করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের জং দূর করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের আমল নামা ভারী করা, এই যে মুসলমানদের কাজ যেটা ছিল এর থেকে তারা সরে আসছে। दूसरी सबब यह है कि आपस में इख्तलाफ। তৃতীয় কারণ এই যে তারা পরস্পরে মত ভিন্নতা করে, ঝগড়া করে, ফাসাদ করে, নৈরাজ্য সৃষ্টি করে। তো খুদ নামাজ में भी इख्तलाफ करते हैं, নামাজ পড়া নিয়েও কত দ্বন্দ্ব করে, আজীব আজীব বিষয়। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি খুব আজীব ব্যক্তি ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি দেখতে পাইলেন যে ইহুদি তাদের অধিকাংশ জনই ছিল মুনাফিক। মক্কায় যারা মুশরিক ছিল তারা মুনাফিক ছিল না, তারা প্রকাশ্যে মুশরিক। আবু জাহেল মুশরিক, আবু লাহাব মুশরিক, উতবা মুশরিক। কিন্তু মদিনায় মুনাফিক ছিল, মুনাফিকদের সর্দারও ছিল। মদিনায় মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে মুনাফিকদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বুঝতেন এটা মুনাফিক, কিন্তু সামনে আসতো বেশভূষা সাহাবী, বেশভূষায়, কথাবার্তায় নবীজির সাহাবী, মদিনার সাহাবী, আনসারি সাহাবী, এরকম ভাব দেখাইত। কিন্তু অন্তর্গতভাবে, ভিতরগতভাবে এরা মুনাফিক ছিল। প্রকাশ্যে আইসা বলতো যে আমরা মুমিন, কিন্তু বাহিরে তারা মুনাফিক ছিল। ইহুদিরা তো কিতাব পড়ে, তাদের কিতাব হলো তাওরাত। এখনও ইহুদিরা কিতাব পড়ে, তাদের কিতাব হলো তাওরাত। আগের জুমায় বলছিলাম তাওরাত বিকৃত হয়েছে, ইনজিল বিকৃত হয়েছে, কারণ ওগুলো আল্লাহর কিতাব ছিল কিন্তু আল্লাহর কালাম ছিল না। কোরআন আল্লাহর কালাম। আল্লাহ যেমন সবসময় ছিলেন, আছেন, থাকবেন, দুনিয়ার আগের পরে ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহর কালাম, আল্লাহর কথা থাকবে, ছিল, বর্তমানেও আছে। কিন্তু তাওরাত, জবুর, ইনজিল এগুলো আল্লাহর কিতাব, কালাম নয়, আল্লাহর বিধান। এই বিধানে রদবদল করছে ইহুদিরা, এই কথা সামনে আসবে কিভাবে রদবদল করলো তারা। তো ইহুদিরা তো কিতাব পড়ে তাওরাত, তো তাওরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গাওয়া আছে, নবীজির আলামত গাওয়া আছে, নবীজি এমন হবেন, নবীজির চেহারার সুরত এমন হবে, নবীজির কাজ কারবার এমন হবে, তিনি হাসলে কেমনে হাসবেন, তিনি রাগ করলে কেমনে রাগ করবেন, এসব বিবরণ তাওরাত কিতাবের মধ্যে আছে। তো যারা মুনাফিক তারা সাহাবীদের কাছে যেয়া, নবীজির কাছে যেয়া বলতো যে আমরা তো মুমিন, প্রকাশ্যে দেখাইতো যে আমরা তো মুমিন, আমাদের মধ্যে ঈমান আছে।
অথচ তাদের মধ্যে ঈমান নাই, তাদের ভিতরে মুনাফিকি আছে। তারা মূলত ইহুদি জাতির থেকে তৈরি হয়ে আসছে, ভিতরগতভাবে তারা ইহুদি, কিন্তু তারা বুঝাইতো যে আমরা মুমিন। এই কথাটা সাহাবীদেরকে গিলানোর জন্য, নবীজিকে পটানোর জন্য তারা সাহাবীদের কাছে নবীজির ওই আলামতগুলো, ওই লক্ষণগুলো যেটি তাওরাতে আছে ওখান থেকে একটা একটা করে বলতো, দেখো আমরা তো মুমিন, আমরা তো এই নবীকে বিশ্বাস করি, এই নবীর কিছু আলামত আছে, এই নবীর কিছু চিহ্ন আছে, এই নবীর কিছু নিদর্শন আছে তাওরাত কিতাবে। শোনো, তাওরাত কিতাবে এই নবীর এই পরিচয় আছে, কিছু শোনায় দিত। মুসলমানরা তো সাদা দিলের মানুষ, আর নেককার মানুষ সবসময় সাদা দিলের হয়ে থাকে, সৎ মানুষ সবসময় সাদা দিলের হয়ে থাকে। আমাদের পীর ছিলেন মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী, একদম সাদা দিলের একটা নিষ্পাপ কচি শিশুর মতন ছিলেন, যে যা বলতো সব বিশ্বাস করত। এতে বুঝি যে যত নেককার হয় মানুষ তত তাদের দিলটা সাদা হয়, তত সরল সহজ হয়। তো মুসলমানরা সাদা দিলের মানুষ ছিল, মুসলমানদেরকে আয়েশা বলতো যে দেখো আমরা মুমিন, কারণ তাওরাতে এই নবীর, আমাদের মুমিন, আমাদের এই নবীর এই প্রশংসাগুলো আছে। মুসলমানরা তো খাইতো গিলতো, মুসলমানরা এদেরকে মুমিনই মনে করত। তো মুসলমানরা তাদের অনেক কথা এই ধরনের লোকদের কাছে বলতো, মুসলমানরা তাদের ভিতরের কথাগুলো বলতো। ভিতরের কথা কি? নবীজি কবে জিহাদ করবেন, কবে বদর হবে, কবে উহুদ হবে, কবে খন্দক হবে, এই যে নবীজি প্ল্যান করতেন, এই প্ল্যানগুলো এদের কাছে বলতেন, মুমিন মনে করে বলতেন। এরা আবার এগুলো মক্কার যে মুশরিকরা আছে, কাফেররা আছে, এদেরকে জানায় দিত। এইভাবে মুসলমানদের থেকে তাদের দ্বীনি বিষয়ে, তাদের ইসলামের বিষয়ে, বিভিন্ন খুঁটিনাটি বিষয় তারা শুনত। তারা এইভাবেই তারা কথা নিত। পরে এই ধরনের মুনাফিকরা যখন ইহুদিদের সাথে দেখা করত, আসলে তো এরা ইহুদি, এরা যখন আবার ইহুদিদের সাথে দেখা করত, ইহুদিদের মজমায় যাইত, ইহুদিদের ক্লাবে যাইত, ইহুদিদের অফিসে যাইত, তখন গেলে ওই বড় বড় ইহুদিরা আছে এদেরকে আবার ধরত। বড় বড় ইহুদিরা বলতো যে তোমরা তো মুনাফিক, ভালো কাজ করতেছ, মুসলমানদের তথ্যগুলো আমাদেরকে দিতেছ, কিন্তু তোমরা যে তাওরাতের অনেক কথা, গোপন কথা, যেটা মুহাম্মদের পক্ষের কথা, শেষ নবীর আগমনের বিষয়ের কথা, এই তথ্যগুলো তাদেরকে কেন জানাও? এই গোপন তথ্যগুলো তাদেরকে জানানোর দরকার নেই। এরা বলতো যে আমরা তো এই জন্য তাদেরকে জানাই যাতে মুমিনরা, মুসলমানরা, সাহাবীরা তারা যেন আমাদেরকে তাদের ভাই হিসাবে মেনে নিতে পারে, এবং এইভাবে যেন তারা তাদের ভিতরের কথাগুলো বলে দিতে পারে। কারণ না, তোমরা যে জানাচ্ছ তোমরা ভুল কাজ করতেছ, কারণ এটা জানার কারণে তারা বুঝতেছে যে তোমরা এগুলো জানাচ্ছ, এবং হাসরের মাঠে, কিয়ামতের মাঠে যখন ধরাও খেয়ে যাবে যে তোমরা আসলে মুমিন ছিলা না, মুনাফিক ছিলা, তখন এই তোমাদের এই তথ্যের বলেই এই সাহাবীরা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, বলবে যে আল্লাহ, এরা তো দুনিয়ার মধ্যে মুমিন শাস্ত, এরা তো আমাদের কাছে তাওরাতের বিভিন্ন খবরাখবর দিত, তো এত খাতির লাগায়া তাওরাতের কথা বললে এই তাওরাতের কথাই তো তারা হাসরের মাঠে তোমাদের বিরুদ্ধে উপস্থাপন করবে, তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে এইগুলোকে তারা দলিল হিসাবে, ডাল হিসাবে ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, এরা যদি প্রকাশ নাও করত তাওরাতের বিষয়গুলো, এই মুনাফিকরা যদি সাহাবীদের কাছে নাও বলতো, তবুও সাহাবীদের ইমানে কোনো কমতি হতো না। তাদের ইমান তো ঢুকছে, এটা কখনো বের হবে না। বিশ্বাস ঢুকছে তো মুহাম্মদের প্রতি, জীবনে কোনো দিন এই বিশ্বাস কেউ দমাইতে পারবে না। আর তারা যেগুলো বলছে আর অনেক কিছু বলেও নাই, আল্লাহ তাআলা তো সব কিছুই জানে, আল্লাহর কাছে তো কোনো কিছুই গোপন করার নাই। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আর চোখে মানুষ যা দেখে, আর চোখটাকে আর করে মানুষ যা দেখে, আল্লাহ তাআলা সেটাও দেখেন, সেটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর,
মানুষ তার মনের মধ্যে কী কী কথা গোপন রাখছে এটাও আল্লাহ তাআলা কিছু জানেন। আমরা মাঝে মাঝে মনের মধ্যে কিছু কথা গোপন রাখি, অনেক সময় আমরা 2 দিন 3 দিন পর নিজেও ভুলে যাই। এমন হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা এগুলো ভুলেন না। আমরা ভুলে গেলেও আল্লাহ আমাদের দিলের মনের কথাগুলো জানেন। হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলী পাকিস্তানের বিশ্বনন্দিত বুজুর্গ ছিলেন, তার কথা আমি প্রায় বলি। ঢালকানগরের পীররা তার খলিফা, তার মুরিদ, তার প্রতিনিধি। হাকিম আখতার রহমতুল্লাহ আলী বলতেন, চুরিয়া আখু কি और सीनू का राज सब जानते हो तू आए बेनियाज। চুরিয়া আখু কি, চোখের চৌর্য দৃষ্টি, চোখ দিয়ে চুরি করে দিয়ে দেখা। আবার সিনু কা রাজ, এবং মানুষের সিনার মধ্যে যে গোপন রহস্য ভেদ, ভিতরের যেই সূক্ষ্ম কথাগুলো কেউ জানে না। স্বামী তার স্ত্রীকে জানে না, স্ত্রী তার স্বামীকে জানে না, বন্ধু তার বন্ধুকে জানে না। একসাথে চলতেছে, খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, কিন্তু একজন আরেকজন থেকে গোপন করতেছে। সব জানতে হো তু আয়ে বেনিয়াস, হে বেনিয়াস মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো সব কিছুই জানেন। তা আল্লাহ রব্বুল আলামিন এখানে তাদের মুজাম্মাত, তাদের তিরস্কার এবং তাদের বদনাম, ইহুদিদের এই স্বভাব প্রকৃতির আলোচনা করতে গিয়ে সূরা বাকারার 76-77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, আর যখন ইহুদিরা মুমিনদের সাথে সাক্ষাৎ করত, মুলাকাত করত, और जब वो मुनाफिक यहूदी मुसलमानों से मिलते, মুনাফিকরা যখন মুসলমানদের সাথে মিলতো, মুসলমানদের সাথে সাক্ষাৎ করতো মুনাফিকরা, কলু, তখন বলতো আমান্না, মুনাফিকরা বলতো যে সাহাবীরা, আমরা তো তোমাদের মতন ঈমান আনছি। আমান্না হাম ভি ঈমান লায়া হো, আমরা তো ঈমান আনছি তোমাদের মতন, তোমরা যেমন সাহাবী আমরাও তো ঈমান আনছি। বাইদা খালা বাদুহুম ইলা বাদিন, আর যখন এই মুনাফিকরা ইহুদিদের সাথে নির্জনে বসত, খালা এর অর্থ হলো নির্জনে বসা। যখন এই মুনাফিকরা এরপরে মুমিনদের কাছে নিজেদেরকে মুমিন বলে প্রকাশ করার পরে, যখন এই মুনাফিকরা ইহুদিদের সাথে নির্জনে বসত, সলা পরামর্শ করত, কলু, তখন বড় বড় ইহুদিরা, অফিসাররা, সর্দাররা, নেতারা তখন বলতো, আতুহাদ্দিসুনাহুম, তোমরা মুসলমানদের কাছে এই সমস্ত বিষয় আলোচনা করো, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা যেগুলো তোমাদের কিতাবের মধ্যে প্রকাশ করছেন। আল্লাহ তাআলা তাওরাতে মুমিন মুসলমানদের পক্ষে, শেষ নবীর পক্ষে যে সমস্ত কথাগুলো লেখছেন, এগুলো কেন তোমরা মুমিন মুসলমানদের কাছে গিয়ে এগুলো প্রকাশ করে দাও কেন? জানো, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তোমরা কি এগুলো জানো? তোমরা এদের কাছে বইলা এই তথ্যগুলো দিয়া নিজেদেরই ক্ষতি করবা, কারণ এই মুমিন মুসলমানরা এরা শুনবে আর তোমাদের রবের কাছে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা তো মুমিন বলে পরিচয় দিত দুনিয়াতে, এরা তো মুনাফিক, এরা তো আমাদের কাছে এদের কিতাবের কথাগুলো বলতো। এই কথাগুলো বললে তো আল্লাহর দরবারে তোমরা আরও বেশি আটকে দেবে। আফালা তাকিলুন, বড় বড় ইহুদি নেতারা বলতো, তোমরা কি বুঝো না? আফালা তাকিলুন, তোমারে মে আকল নেই, তোমাদের মধ্যে আক্কেল বুদ্ধি নাই, বাংলা ভাষায় বলে আকল বুদ্ধি নাই, তোমাদের মধ্যে তো আকল বুদ্ধি আছে। আফালা তাকিলুন, তোমাদের মধ্যে আকল আছে, তোমাদের কি আকল বুদ্ধি নাই? এই তত্ত্বগুলো এদের কাছে জানানোর কি দরকার? শুধু বললেই তো হয়, হাম তোমারে দোস্ত হো, তুম হামারে দোস্ত হো, আমরা তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, জয় বন্ধু, বন্ধু বন্ধু, এই বন্ধু বন্ধু বললেই তো হইতো, আর এত গোপন কথা বলার দরকার কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ালামুনা, क्या वो नहीं जानते, তারা কি জানে না? এরা যে বড় বড় নেতারা এই মুনাফিকদেরকে তিরস্কার করতেছে,
এই জানানোর কারণে তিরস্কার করতেছে। বড় বড় নেতাদেরও তো জানা দরকার। তারা কি জানে না আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন, আল্লাহ কিন্তু সব জানেন। তারা যেগুলো গোপন করতেছে এগুলো জানেন। ওমা ইউলিনুন, এবং যা কিছু অল্প কিছু যা তথ্য দিতেছে এগুলো আল্লাহ তাআলা জানেন। তারা প্রকাশ করলেই কি আর না করলেই বা কি। মুনাফিকরা মুমিনদের কাছে, সাহাবীদের কাছে তারা তাওরাতের কথা প্রকাশ করলেই কি আর না করলেই কি। তাওরাতের কথা প্রকাশ করার দ্বারা সাহাবীদের ঈমান যে কিছু বাড়ছে এমন তো না। সাহাবীদের ঈমান বাড়ে তো তাওরাতের কথা শোনার কারণে না, সাহাবীদের ঈমান বাড়ে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, সাহাবীদের সামনে যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হইত। তো সাহাবীদের ঈমান তো বাড়ে তাওরাতের কারণে নয়। সুতরাং আল্লাহ বলেন যে তাওরাতের কথা বললেই কি না বললেই কি, ওটা গোপন করলেই বা কি, ওটা প্রকাশ করলেই বা কি। বড় নেতারা যে ছোট ছোট মুনাফিকদেরকে ধমকাইতেছে, তিরস্কার করতেছে, এদের কি লাভ কি ক্ষতি, কিচ্ছুই তো না। বরং তাদের উচিত এই সমস্ত জিনিস থেকে বের হয়ে তারা পরিষ্কার পথে যেন চলে আসে। তারা যেন হয়তো মুমিন মুসলমান হয়, নাহলে প্রকাশ্যে তারা যেন কাফের হয়। এমন যেন না হয় যে তারা মুমিন হইল না আবার কাফের, কিন্তু সমাজের মধ্যে মুনাফিক হয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। বস্তুত অর্থে শত্রু যারা ক্ষতি করে, শত্রু যারা ক্ষতি করে তার চেয়ে বড় ক্ষতি করে মুনাফিকরা। ইসলামের বড় বড় যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলোর মধ্যে কাফেররা মুসলমানদেরকে যতটুকু না ক্ষতি করতে পারছে, তার চেয়ে যুদ্ধ ছাড়া মদিনার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মুনাফিকরা স্বাভাবিক অবস্থায় মুসলমানদেরকে যে ক্ষতিটা করছে, এই ক্ষতিগুলো মুসলমানরা জিহাদের ময়দানে কাফেরদের থেকেও পায়নি। এই ক্ষতিগুলো পায়নি, এই ক্ষতিগুলো তাদের কাফেরদের দ্বারাও হয়নি। এই জন্য আমাদের উচিত যে আমাদের মধ্যে কোনো মুনাফিকি আছে কি না এগুলো যাচাই বাছাই করা, নিজের মধ্যে এগুলো চিন্তা ভাবনা করা। মুনাফিকের আলামত কয়টা বলছিলাম বলেন? 4টা। ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা বলে। সদা সত্য কথা বলা, মিথ্যা বলা থেকে বেঁচে থাকা। সিদক ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। হাদিসের মধ্যে আসছে যখন মানুষ মিথ্যা কথা বলে, তো মিথ্যা কথা বলার আগে তার সাথে যে রহমতের ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা, মিথ্যা কথা বলার পরে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। এমন একটা দুর্গন্ধ হয় যে দুর্গন্ধটা 200 মাইল পর্যন্ত দুর্গন্ধ থাকে। মিথ্যা কথা বললে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়, এটা 200 মাইল পর্যন্ত হয়। আরে 200 মাইল না, 2 মাইল পর্যন্ত হয় হাদিসের মধ্যে, 2 মাইল। তো ফেরেশতারা মিথ্যা কথা বলার আগে মানুষের কাছে থাকে, বান্দার সাথে থাকে। যখন মানুষ মিথ্যা কথা বলে, বান্দা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সাথে সাথে তখন 2 মাইল দূরে চলে যায় ফেরেশতারা, কারণ তারা ওই মিথ্যুকের মুখ থেকে দুর্গন্ধ পায়, মিথ্যার দুর্গন্ধ পায়। এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য রহমতের ফেরেশতারা আমাদের থেকে সরে যায়। এই জন্য মিথ্যা কথা যে একটা গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা কথা বললে মানুষ জাহান্নামে যায়, জাহান্নামের শাস্তি হয়, এই অনুভূতি আমাদের মধ্যে নাই। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর খলিফা ছিলেন, বাংলাদেশে আসতেন। আমাদের দাদা পীর মুহিউস-সুন্নাহ মাওলানা আবরুল হক রহমতুল্লাহ আলী, তিনি আয়েশা বলতেন যার মধ্যে স্বভাব আছে মিথ্যা কথা বলার, তার চিকিৎসা হলে এই মিথ্যা কথা বললে, কেউ মিথ্যা কথা বললে তো তার স্ত্রীর কাছে যা বলে না যে আমি আজকে 2টা মিথ্যা কথা বলছি, এরকম বলে? বা স্ত্রী তো আর স্বামীর কাছে বলে না 2টা মিথ্যা কথা বলছি, কেউ তো শরমে বলতে পারে না। তো এই জন্য নিজের চিকিৎসা নিজেই করো। হযরত মাওলানা হারদুই রহমতুল্লাহ আলী, মাওলানা আবরুল রহমতুল্লাহ আলী, তিনি বলতেন যে বাথরুমে যাও, গোসলখানায় যাও, নির্জনে যাও,
নির্জনে যায়া নিজে যে মিথ্যা কথা বলছো মুখে, ও মুখের উপর 10 বার থাপ্পড় মারো, নিজে নিজে থাপ্পড় মারো, এবং জোরে জোরে থাপ্পড় মারো, যাতে ব্যথা লাগে, যাতে আর মিথ্যা কথা মুখ দিয়ে না বেরে। আর 10 রাকাত নামাজ পড়ো। উনি বলতেন 10টা থাপ্পড় মারো, 10 রাকাত নামাজ পড়ো। কারণ মিথ্যা কথা বলার কারণে আমার যে রহমতের ফেরেশতা ছিল তারা 2 মাইল দূরে চলে গেল। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তো রহমতের ফেরেশতা থেকে আমি বঞ্চিত হইলাম। আমার হাসর কী হবে, আখিরাত কী হবে, এগুলোর থেকে বাঁচো। মুনাফিকের দ্বিতীয় আলামত বলছিলাম ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। এই জন্য ওয়াদা করার আগে চিন্তা করা, আমি ওয়াদা রক্ষা করতে পারব কিনা। এই মিনিটে 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 ওয়াদা করা আর মিনিটে মিনিটে ওয়াদা ভঙ্গ করা, এগুলো থেকে বাঁচা। ওয়াদা করার আগে চিন্তা করা, যার সাথে ওয়াদা হোক ওয়াদা করার আগে চিন্তা করা। কিতাবের মধ্যে এমন সূক্ষ্ম মাসালা আছে, আজীব আজীব মাসালা আছে, যে বাবার কাছে সন্তান চাইছে যে আমার একটা আপেল দাও, বাবা কইছে যে তোমাকে আমি আপেল দিতেছি, পরে আর আপেল দেয়নি। কিতাবের মাসলা এইভাবে আছে, আপেল দেয়নি। তো বাবা যে সন্তানের কাছে ওয়াদা করছে, ওয়াদা অনুযায়ী যে পরে দিল না, তো বাবা ওয়াদা খেলাফ করার কারণে তারও মুনাফিকের গুনাহ হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সূক্ষ্ম ভাষা। এই জন্য ছোটো বাচ্চাদের সাথে ওয়াদা করতে হলে বুঝে শুনে ওয়াদা করা। এগুলো আপনি ওয়াদা করবেন, ওয়াদা ভঙ্গ করবেন, এই বাচ্চা বড় হবে, সে বালেগ হবে, সেও তো শিখে শিখে বড় হয়েছে, সেও আপনার সাথে ওয়াদা করবে, বড় হয়ে আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার সাথে ওয়াদা করবে আর ওয়াদা ভঙ্গ করবে। তখন আপনি জিজ্ঞেস করলে সে বলবে সদবাত। সদবাত মানে কি? তুমি আমার সাথে ওয়াদা রক্ষা করো নাই, আমি ওয়াদা করে ওয়াদা রক্ষা করিনি, সদবাত, খালাস। এই জন্য ওয়াদা করার সময় লক্ষ্য রাখা। তৃতীয় নম্বর, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া করলে অশ্লীল গালিগালাজ করে, অশ্লীল গালিগালাজ করে। তর্ক হবে, বাদানুবাদ হবে, কিন্তু তর্ক আর বাদানুবাদ ন্যায় আর দলিলের ভিত্তিতে হবে, যুক্তি এবং দলিলের ভিত্তিতে হবে। অশ্লীল গালিগালাজ করার কি দরকার? অশ্লীল গালিগালাজ করে ওই মোল্লার দল, ওই জঙ্গি, এরকম বলে কি বলে না মানুষের ভিতরে? বলে। কথা বলবেন, সত্য বলবেন, পরিষ্কার বলবেন, ক্লিয়ার বলবেন। ওই মুসল্লি, ওই হাজি, ওর দেখায় দুম, এরকম বলে কি বলে না মানুষ? অশ্লীল গালিগালাজ করে। ঝগড়া করবেন, আপনার সাথে তার বিরোধ হচ্ছে, একটা বিষয়ে বিরোধ হচ্ছে, আপনি তার সাথে কথা বলবেন, পরিষ্কার কথা বলবেন, তর্ক করবেন, এটা এমন না এমন, অমন না এমন। অশ্লীল গালিগালাজ করার দরকার কি? অশ্লীল গালিগালাজ তো তারাই করে যাদের তলা দুর্বল, তারাই অশ্লীল গালিগালাজ করে। কথা ঠিক না বেঠিক? যারা নীতি ও আদর্শে শূন্য, তারাই অশ্লীল গালিগালাজ করে। 4 নম্বর, ওয়াইদা আহাদা গাদারা, অঙ্গীকার করলে গাদ্দারি করে। এই জন্য অঙ্গীকার করা, যে পীরের সাথে অঙ্গীকার করে আমি চুরি করব না, ডাকাতি করব না, কারণ আমি অপবাদ দিব না। সবাই তো পাইকারিভাবে বিভিন্ন পীরের কাছে মুরিদ হয়ে যান, কিন্তু মুরিদ হওয়ার আগে চিন্তা করবেন যে আমি যে তার কাছে অঙ্গীকার করতেছি, আমি যে তার কাছে বায়াত হচ্ছি, এটা আমি কতটুকু রক্ষা করতে পারব। এই জন্য হাফিজ জুজুর বলতেন, প্রতি বছর মুরিদদের উচিত পীর সাহেবের কাছে যাইয়া আবার নতুন করে বায়াত হওয়া, কারণ কত অঙ্গীকার করে কত ভঙ্গ করছি, আবার নতুন করে বায়াত হওয়া। এই জন্য কারো, শুধু পীর সাহেবের কথা বলতেছি না, কারো কাছে অঙ্গীকার করবেন। আমাদের কাছে অনেকে তালাকের মাসলা নিয়ে আসে, এই মসজিদে বৈশা, মাদ্রাসা রুমের ভিতরে বৈশা তালাকের মাসলা নিয়ে আসে, পরস্পরের সমঝোতা করাই দিই, বুঝাই দিই, এমনি 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 এমনি, 2 ফ্যামিলির ঝগড়া লাগে, সমঝাই দিই, বুঝাই দিই, বলে আপনি যা বলবেন তাই, অঙ্গীকার করে যায়। এর বলে দিয়ে এইভাবে চলবেন, এর বলে দিয়ে এইভাবে চলবেন, কিছুদিন পরে যে হেরা আবার আলাদাভাবে সব কিছু করে নেয়। এই যে আমাদের সাথে অঙ্গীকার করে, অঙ্গীকার যে গাদ্দারি করলো, পরে আবার আসে বলে যে ভাই আমাদের কাজ এই বিচার সালিশ করা আমার কাজ না, আমার কাজ হলো মাস্তা বলা, ফতুয়া দেওয়া। বিচার সালিশ করতে গেলে মুরব্বীদের কাছে যান, সমাজের মুরব্বী যারা, ওনারা মাস্তা অনুযায়ী করে দিবেন, ওনাদের কাছে যান। এই জন্য অঙ্গীকার করার সময় খেয়াল রাখতে হবে অঙ্গীকার যেন ভঙ্গ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জীবনকে ঈমানের পথে, আমলের পথে এবং তাকওয়ার পথে, আখিরাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।